পৃথিবীতে সূর্যের তাপ বৃদ্ধি পাওয়া নিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গরমের প্রচন্ডতা আসে জাহান্নামের উত্তাপ হতে। জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলে, হে রব, আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলছে। মহান আল্লাহ তখন তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন, একটি নিঃশ্বাস শীতকালে, আরেকটি গ্রীষ্মকালে। আর তাই পৃথিবীতে গরমের তীব্রতা আবার শীতের তীব্রতা বৃদ্ধি পায় বলে মানব জাতিকে আজ থেকে 1450 বছর আগে জানিয়ে গিয়েছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তীব্র রোদ সম্পর্কিত এক হাদিসে এসেছে, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সফরে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। এক সময় মুয়াজ্জিন জোহরের নামাজের আজান দিতে চেয়েছিল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গরম কমতে দাও। কিছুক্ষণ পর আবার মুয়াজ্জিন আজান দিতে চাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় বলেন, গরম কমতে দাও। এভাবে তিনি নামাজ আদায়ে এত বিলম্ব করলেন যে আমরা টিলাগুলোর ছায়া দেখতে পেলাম। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গরমের প্রচন্ডতা জাহান্নামের উত্তাপ হতে। কাজেই গরম প্রচন্ড হলে উত্তাপ কমার পর নামাজ আদায় করো। এদিকে পৃথিবীব্যাপী সূর্যের যে উত্তাপ একের পর এক বেড়েই চলছে, তা নিয়ে ইসলামিক গবেষকরাও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বিশ্লেষণ করে জানিয়েছেন, জাহান্নাম ও সূর্যের মধ্যে সূক্ষ্ম সংযোগ ও সম্পর্ক সৃষ্টি করে রেখেছেন মহান আল্লাহ তাআলা। সে অনুযায়ী জাহান্নাম থেকেই উত্তাপ গ্রহণ করে সূর্য, আর সূর্য তাপ বিকিরণে যন্ত্রের মতো কাজ করে। তাই সূর্যের দূরত্ব অনুপাতে পৃথিবীর বিভিন্ন জায়গায় গ্রীষ্মকালে বা শীতকালের আবির্ভাব ঘটে। ইসলামিক স্কলারদের মতে শীত গ্রীষ্মের তীব্রতার জন্য প্রত্যক্ষ কারণ হলো পৃথিবীর উপর সূর্যের তির্যক বা খারাপ ভাবে আলো দেয়া, আর পরোক্ষ কারণ হলো জাহান্নামের নিঃশ্বাস। আর এই জাহান্নামের নিঃশ্বাসের কথাই আজ থেকে 1450 বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীবাসীকে জানিয়ে গিয়েছেন। গরমের তীব্রতা নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীকে যে সত্য জানিয়ে গিয়েছিলেন, সেসব তথ্য বিশ্লেষণ করে ওলামায়ে কেরামগণ একমত হয়েছেন যে আসলে গরমের তীব্রতা পৃথিবীবাসীকে জাহান্নামের তীব্রতার কথা স্মরণ করিয়ে দেয়। তাই তীব্র গরমে জাহান্নামের কথা স্মরণ করে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া আমাদের প্রত্যেকের উচিত। আর জাহান্নাম থেকে রেহাই পাওয়া মানে অনন্তকালের ভোগ বিলাসের স্থান জান্নাতকে ক্রয় করে নেয়া। কোরআনে জান্নাত প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা মানব জাতিকে বলেন, সেখানে তারা হেলান দিয়ে আসীন থাকবে সুসজ্জিত আসনে। তারা সেখানে খুব গরম অথবা খুব শীত দেখবে না।